channel. Do you know News 18 Bengali channel? হ্যাঁ, আমি নিউজ 18 বাংলা চ্যানেল সম্পর্কে জানি। এটি একটি জনপ্রিয় বাংলা নিউজ চ্যানেল যা ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য বিষয়গুলির খবর প্রচার করে। আপনি কি নিউজ 18 বাংলার কোনো নির্দিষ্ট অনুষ্ঠান বা খবর সম্পর্কে জানতে চান? আচ্ছা, নিউজ 18 বাংলা ডিজিটাল চ্যানেল আছে? हाँ, न्यूज 18 बांग्ला एक डिजिटल चैनल भी है। आप इसे अपने स्मार्टफोन या कंप्यूटर पर न्यूज 18 बांग्ला का ऐप या वेबसाइट के माध्यम से देख सकते हैं। क्या आपको न्यूज 18 बांग्ला के डिजिटल प्लेटफॉर्म के बारे में कुछ और जानना है? हाँ, बोलिए थोड़ा। न्यूज 18 बांग्ला के डिजिटल प्लेटफॉर्म पर आपको चैनल के लाइव स्ट्रीमिंग के साथ साथ बांग्ला में लेटेस्ट न्यूज, वीडियो और आर्टिकल्स मिलेंगे। आप अपनी पसंद के विषयों को फॉलो भी कर सकते हैं। क्या आप जानना चाहते हैं कि न्यूज 18 बांग्ला का ऐप कहां से डाउनलोड करें या फिर आपको उनके वेबसाइट का पता चाहिए? নিউজ 18 বাংলার ওয়েবসাইটের ঠিকানা হলো bengali.news18.com এর লিংক। Is it right? একদম একদম। Okay. মানুষ না হলেও সম্পূর্ণ মানুষের মতন বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে সে। গণিতের নামতা থেকে যে কোনো সাধারণ জ্ঞান কিংবা ক্রিকেট, ফুটবল সব বিষয়ে রয়েছে একেবারে টনটনে মানুষের মতন জ্ঞান। এমনই অভিনব হিউম্যানয়েড বানিয়ে তাক লাগিয়েছেন কল্যাণীর একটি বেসরকারি কলেজের ছাত্র ও শিক্ষকরা। চুঁচুড়ার নোনাডাঙ্গার বাসিন্দা বিশ্বরূপ নিয়োগী, পেশায় তিনি একজন অধ্যাপক। তিনি তার 5 ছাত্রকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন এই অভিনব রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের মেলবন্ধনে মানবরূপী এই অভিনব রোবট তৈরি করেছেন এই কজনেই, যে অবিকল কথা বলতে পারে একবারে মানুষের মতন। রোবটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রচেষ্টায় দীর্ঘ 5 মাস সময় নিয়ে তারা তৈরি করেছেন এই রোবটটি। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, সমাজবিদ্যা কিংবা রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়ে সমান পারদর্শী এই রোবট। এমনকি একাকিত্ব মানুষের সঙ্গে তার আপনজন মানুষের মতন ব্যবহার করতে পারবে সে। বিদেশের বাজারে এআই টেকনোলজির ব্যবহারে রোবট থাকলেও ভারতীয় বাজারে এই ধরনের রোবট একেবারেই নতুন, এমনটাই দাবি করছেন রোবট নির্মাতা অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী। এই যে একটি রোবট তৈরি করেছেন যা একবারে মানুষের মতন কথা বলছে, তার মতন চিন্তা ভাবনা রাখছে, কি বলে বিষয়টাকে, আর মানে কেন এটা বানালেন? দেখুন, এইটা হচ্ছে এই রোবটটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে দেওয়া আছে এবং এই রোবটটার বানানোর পেছনে অনেকগুলো কারণ আছে। এখন ইমর্টালিটির দিকে মানুষ চিন্তা ভাবনা করছে, মানে ধরুন হিউম্যানয়েড, পশ্চিমবঙ্গে হিউম্যানয়েড নিয়ে এখনো কাজ বা ভারতবর্ষে কাজ খুব কম হয়েছে। সবাই রোবট তৈরি করছে, অনেক ঠিক আছে, কিন্তু হিউম্যানয়েড রোবট এখনো কিন্তু সেরকমভাবে তৈরি হয়নি। তো আমরা এটা প্রথম এআইসিটি আইডিয়া ল্যাব, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ওখানকার কোঅর্ডিনেটর, আর আমার সব ছাত্রদেরকে নিয়ে আমি এটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাকে একটা এমন রোবট বানাতে হবে যে রোবটটা ইন্টারঅ্যাক্ট করবে হিউম্যান বিংসের সাথে। এবার এটার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। আপনাকে আমি বলি, এই রোবট পড়াতেও পারবে, এই রোবট একাডেমিক কাউন্সেলিং করতে পারবে, বা কি সাবজেক্ট নেবে, কি পড়বে, কি পড়লে ভালো হয়। এছাড়া হচ্ছে ধরুন এই রোবটকে দিয়ে আমি ধরুন যে বৃদ্ধ বয়সে অনেক মানুষ আছে তাদের সঙ্গে ইন্টারাকশনও করিয়ে দিতে পারি। যেমন ধরুন আমি আপনাকে স্ক্যান করে নিলাম, করে নিয়ে তার 3D মডেলটা তৈরি করে এর ফেসেতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তীকালে এবং আপনার সাউন্ডটাকে আমি নিয়ে নিলাম, সেই সাউন্ডটা দিয়ে ও অ্যাজ এ কথা বলবে, মানে আপনার ভয়েস আপনার ফেস পরবর্তীকালে কথা বলবে, ঠিক আছে। এবার যারা ধরুন মানুষ মারা গেলে তাদের ছবি রাখা থাকে, ঠিক আছে, কিন্তু আমরা কি করব, এখন এরকম হিউম্যানয়েড হিসাবে রেখে দিতে পারি, ঠিক আছে। তো এখন এগুলো এখন চলছে এখন মার্কেটে, এবং আমরা ইন্ডাস্ট্রি 4.0 থেকে 5.0-তে জাম্প করছি। মানে আমরা একটা ইন্ডাস্ট্রি রেভলিউশনের মধ্যে দিয়ে এসে গেছি। সেখানে দাঁড়িয়ে আমরা এইটা একটা নতুন প্রোডাক্ট আমরা নিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষের বুকে নতুনত্ব আনার চেষ্টা করলাম, যেটা আমি বলবো যে এখনো কিন্তু সেরকম ভাবে হয়নি। অধ্যাপকের কথায় সম্প্রতি সময়ে মানুষের সিলিকন আর্ট মডেল তৈরি করে নিজের বাড়িতে রাখছেন, যাতে নিজের প্রিয়জনকে মনে রাখার জন্য। এবারও তিনি এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাকে, যেখানে ক্লোন টেকনোলজির মাধ্যমে যে কোনো মানুষের গলার স্বর ও 3D চিত্রের মাধ্যমে একেবারে সেই মানুষের রূপ দিয়ে, তার কণ্ঠস্বর দিয়ে কোনো মৃত মানুষকে জীবিত করে তোলা সম্ভব হবে রোবটের মাধ্যমে। একই সঙ্গে স্কুল, কলেজ, শপিং মল কিংবা
কিংবা অন্যান্য কোনো বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে তাদের তৈরি হিউম্যানয়েড এই রোবটটিকে। এই রোবট তৈরি করতে তাদের সময় লেগেছে প্রায় 5 মাস। 60,000 টাকা খরচ করে তৈরি করেছেন এই রোবটটি। প্রথম দিকে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে এই রোবটের মাথায় একেবারে মানুষের বুদ্ধিমত্তার মতন কৃত্রিম বুদ্ধিমত্তা বসানো সম্ভব হয়েছে এবং শরীরে লাগানো হয়েছে বিভিন্ন মোটর, যাতে প্রয়োজন অনুসারে সে মানুষের মতন হাত পা নাড়া থেকে শুরু করে ঠোঁট মুখ নেড়ে কথা বলতে পারে। তাকে যা শেখানো হয় কয়েক সেকেন্ডের মধ্যে সেই সমস্ত কিছু অনুকরণ করতে পারে এই রোবটটি। বাণিজ্যিকভাবে তারা এখনও রোবটটি না বানিয়ে থাকলেও আগামী দিনের বাণিজ্যিকরণ নিয়েও চিন্তাভাবনা করছেন অধ্যাপক ও তার ছাত্ররা। ভারতবর্ষে এই ধরনের হিউম্যানয়েড রোবট একেবারেই অভিনব। পাশ্চাত্যের দেশে ইলন মাস্ক প্রথম তৈরি করেছিলেন এই ধরনের এআই টেকনোলজি একটি রোবট, যার মূল্য ছিল কয়েক কোটি টাকা। তারপরে বানিয়েছেন ভারতীয় প্রযুক্তিতে এই অভিনব রোবট এই অধ্যাপক ও তার ছাত্ররা, কিন্তু মাত্র কয়েক হাজার টাকা খরচে তৈরি করতে সক্ষম হয়েছেন এই রোবটটিকে। কি থেকে তোমাদের এই ধরনের রোবট বানানোর চিন্তা ভাবনা এলো? সো আমরা একদিন ওই আইডিয়া ল্যাবে বসে এমনি চর্চা করছিলাম যে আমরা কিভাবে এআইটাকে ইউজ করে সোশ্যাল ওয়ার্ক করতে পারবো। ঠিক আছে, একটা ভালো রোবট বানাবো, সেটা দিয়ে আমরা বিভিন্ন রকম জায়গায় ওটাকে ইউজ করে আমরা ওটাকে দেখে এডুকেশনে তারপরে ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারবো। তো সেই চর্চা থেকে আমরা এই আইডিয়াটা বের করলাম যে এরকম একটা হিউম্যানয়েড রোবট বানানো খুব ভালো হবে, কেন কি এইটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, আর এটা ইন্ডিয়াতে অনেক কম জনই এরকম জায়গাতে কাজ করছে। ঠিক আছে, সো সেই ধারণাটা নিয়ে আমরা এই রোবটটা বানানোর চেষ্টা করলাম, অ্যান্ড এটা অনেক ভালো হয়েছে। অ্যান্ড আমরা আরো চেষ্টা করবো যেটাকে ইমপ্রুভ করবো ইন ফিউচার, সো দ্যাট এদের যে ইউজিবিলিটি হবে ওটা আরো বেশি হবে। অধ্যাপক, গবেষক ও তার ছাত্রদের দাবি, এই রোবটের ব্যবহারে আগামী দিনে যে কোনো মৃত মানুষকে একেবারে জীবিত রূপে বাড়িতে আনা যাবে। ক্লোন টেকনোলজির মাধ্যমে সেই মানুষের গলার স্বর প্রয়োজনের জন্যে আর বাকি সিলিকন আর্ট দিয়ে তাকে একেবারে মানুষের মতন প্রস্থেটিক রূপ দান করার পরে তার মধ্যে একেবারে সেই ক্লোন টেকনোলজি দিয়ে এআই নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই ধরনের রোবট বানানো সম্ভব হবে আগামী দিনে, যা একেবারে নতুন এক প্রচেষ্টা এবং ভারতীয় বাজারে যা একেবারেই অভিনব, এমনটাই বলছেন গবেষক এবং তার ছাত্ররা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।